ডিএমএলটি কমপ্লিট করার পরে শুধুমাত্র কি প্রাইভেট হসপিটালেই চাকরি পাওয়া যায়? সরকারি হসপিটালে কি চাকরির কোনো সুযোগ নেই? যদি বা আছে, তাহলে কিভাবে আমরা ডিএমএলটি কমপ্লিট করার পরে সরকারি হসপিটালে কাজের সুযোগ পাবো? আজকের ভিডিওটিতে এই সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক স্টুডেন্টরাই মনে করে যে ডিএমএলটি কোর্স কমপ্লিট হয়ে গেছে মানে এরপরে আমাদের শুধু ডায়াগনস্টিক সেন্টারেই কাজের সুযোগ হবে। এটা কিন্তু একটা মিথ। বাস্তবটি হচ্ছে সরকারি ক্ষেত্রে অর্থাৎ সরকারি মেডিকেল ডিপার্টমেন্টেও এই ডিএমএলটি প্রফেশনালদের প্রচুর রিকোয়ারমেন্ট রয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে যে সব সরকারি ডিপার্টমেন্টে ডিএমএলটি অ্যাকসেপ্টেড নয়। কিছু ডিপার্টমেন্টে এমন রয়েছে যেখানে আরও হায়ার স্টাডিজ যদি তোমার থাকে, আরও হায়ার ডিগ্রি যেমন বিএমএলটি বা বিএমএলএস যদি থাকে, সেগুলো অ্যাপ্রুভ করা হয়। কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, ডিএমএলটি করার পরেও তোমরা ভালো সরকারি হসপিটালে কাজের সুযোগ পাবে। তোমরা অ্যাজ এ টেকনিশিয়ান কাজের সুযোগ পাবে। কোথায় কোথায় তোমরা চাকরি পাবে? সরকারি হসপিটালে তোমরা ডিস্ট্রিক্ট হসপিটালে চাকরির সুযোগ পাবে, সাব ডিভিশনাল হসপিটাল রয়েছে সেখানে কাজের সুযোগ পাবে, তোমরা মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কাজের সুযোগ পাবে। এছাড়া শুধু তাই নয়, বিভিন্ন প্রকার আমাদের সরকারি সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেখানে কাজের সুযোগ পাবে। কি কি কাজ করতে হবে দেখো। ডিএমএলটি মানে তোমাকে ব্লাড টেস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেস্ট, এই টেস্টগুলো তোমাকে করতে হবে। প্রত্যেকটা হসপিটালেই সেই একই টেস্ট তোমাকে করতে হবে। সেকেন্ড যে অপশনটি বলবো সেটা হচ্ছে ব্লাড ব্যাংকে অ্যাজ এ টেকনিশিয়ান তুমি কাজের সুযোগ পাবে। গভর্নমেন্টের অনেক ধরনের ব্লাড ব্যাংক রয়েছে, সেখানে তুমি অ্যাজ এ টেকনিশিয়ান কাজ করতে পারো। ব্লাড কালেকশন থেকে শুরু করে তাদের টেস্ট, সেই সমস্ত কিছু কাজ তোমার এখানে থাকবে। 3 নম্বর যে অপশনটি বলবো সেটা হচ্ছে মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে তুমি কাজের সুযোগ পাবে। গভর্নমেন্ট মেডিকেল কলেজ অনেক রয়েছে, সেখানে অ্যাজ এ টেকনিশিয়ান তুমি কাজ করতে পারো, সেখানে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট তুমি কাজ করতে পারো, অ্যাজ এ টেকনিক্যাল স্টাফ তুমি সেই মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে কাজের সুযোগ পাবে। আবার অনেক রিসার্চ ল্যাবরেটরি রয়েছে যেখানে কন্ট্রাকচুয়ালি রিক্রুটমেন্ট করা হয় এই ডিএমএলটিদের। এরপরে 4 নম্বর যে অপশনটির কথা বলবো সেটা হচ্ছে রেলওয়ে হসপিটাল। রেলওয়ে ডিপার্টমেন্টের সরকারি হসপিটাল রয়েছে, সেই হসপিটালে তুমি অ্যাজ এ ল্যাবরেটরি টেকনিশিয়ান কাজ করতে পারবে। সেটার জন্য তোমাকে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেশ কিছু নোটিফিকেশান বের হয়, সেগুলোকে তোমাকে ফোকাস রাখতে হবে, সেগুলোকে খোঁজ নিতে হবে যে কি কি রিক্রুটমেন্ট রয়েছে বা কি পরীক্ষাটি দিলে আমি এই আরআরবি অর্থাৎ রেলওয়ে হসপিটালে কাজের সুযোগ পাবো। 5 নম্বর যে অপশনটি হচ্ছে সেটা হচ্ছে ডিফেন্সের হেলথ কেয়ার সেক্টর। ডিফেন্সে হেলথ কেয়ার সেক্টরে হসপিটালে তুমি অ্যাজ এ মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান কাজের সুযোগ পাবে। সেটার জন্য এক্সাম দিতে হয়, এবং কি এক্সাম দিতে হয় সেটা বিভিন্ন সময় নোটিফিকেশান হয়, সেই নোটিফিকেশান অনুযায়ী তোমাকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে এবং তারপরেই তুমি জবটি পাবে। 6 নম্বর যে অপশনটির কথা বলবো সেটা হচ্ছে সরকারি বিভিন্ন ধরনের মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, সেখানে তুমি অ্যাজ এ মেডিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, অ্যাজ এ টেকনিশিয়ান, অ্যাজ এ টেকনিক্যাল স্টাফ তুমি কাজের সুযোগ পাবে। এছাড়া শুধু তাই নয়, স্টেটের যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে সেখানেও অ্যাজ এ টেকনিশিয়ান, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট, অ্যাজ এ টেকনিক্যাল স্টাফ তুমি কাজ করতে পারো। এই যে বিষয়গুলো বললাম, 7টি তোমাকে বিষয় বললাম, এই 7টি বিষয় কিভাবে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা তোমাকে ফলো করতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা নোটিফিকেশান হয়, সেই নোটিফিকেশান তোমাকে ফলো করতে হবে এবং তাতে যা যা রিকোয়ারমেন্ট রয়েছে অর্থাৎ সেই পরীক্ষাটিতে বা সেই চাকরিটি পেতে গেলে তোমাকে কি স্টেপ ফলো করতে হবে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী তোমাকে ফলো করতে হবে সেই নিয়মগুলো, তবে গিয়ে তুমি চাকরিটি পাবে। কারণ সরকারি চাকরি পাওয়া এতটা সহজও নয়, তাই তোমাকে রুলস মেনটেন করতে হবে এবং যে সমস্ত পরীক্ষায় বসার দরকার সেটার জন্য তোমাকে প্রিপারেশন করতে হবে, তবেই তুমি সরকারি চাকরিতে অ্যাজ এ ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজ পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও, যেটাতে আমি তোমাদের জানালাম যে অ্যাজ এ ডিএমএলটি পাস করার পরেও তোমরা কিভাবে সরকারি হসপিটালে বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে তোমরা অ্যাজ এ ল্যাবরেটরি টেকনিশিয়ান কাজ করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দাও, চ্যানেলটিতে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও প্রেস করে দাও, যাতে আমার এই ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।